আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, যে বিষয়টি দেখা যায় যে কারো না কারো জীবনে ঘটে, অথবা কম অংশের জীবনে ঘটে অথবা বেশি অংশের জীবনেই ঘটে। তবে আমার কাছে মনে হয় যে কম অংশের জীবনেই ঘটে। আগেই একটা কথা বলি, নিজের সরকায় তেল দিন। অর্থাৎ আপনি আপনার সরকায় তেল দিন। আপনি আগে নিজের ত্রুটিগুলো ধরে নিজেকে সংশোধন করুন, পরে আপনি অন্যের ত্রুটি ধরায় ব্যস্ত থাকবেন। আপনি আপনার অতীতে সবার সাথে কেমন কাজ করেছিলেন, কেমন আচরণ করেছিলেন, কেমন ব্যবহার করেছিলেন, আপনি সেটা আগে ভাবুন। কারণ সেটা আপনার আশেপাশের লোকজন ভুলে নাই। আপনি হয়তো ভাবছেন কেউ সারাদিন তসবির মতো পড়ে না দেখেই সে ভুলে গেছে। আসলে কিন্তু তারা ভুলে না, তারা আপনার কাজকর্ম মনে রাখে। তাই আগে নিজেকে সংশোধন করুন বা নিজের পাপের জন্য ক্ষমা চান। পরে আপনি অন্যের পাপ নিয়ে দেখা যায় যে হ্যাঁ, অন্যের কোনো দোষ দেখলেন সেটা সুন্দর করে বলবেন। সেটা আপনি মাতবর সেজে বলবেন না। মাতবর সেজে বললে তখন আপনাকে নিয়ে মানুষ হাসাহাসি করে। আপনাকে নিয়ে দেখা যায় যে আপনার অতীতের ঘটনাগুলা আপনার পিছনে কারো না কারো কাছে বলে বেড়ায়। তাই বলেছি নিজের সরকার তেল দিন। একটা মেয়ে কিছুদিন আগে ফোন করে বলল, হ্যাঁ, ওর শ্বশুরবাড়ির লোকজন দেখা যায় যে ওর শাশুড়ি ছিল, শাশুড়ির ভাইয়ের বউদের একরকম নির্যাতন করেছে, শাশুড়ির সাথে আরেক রকম খারাপ আচরণ করেছে, তারপর হলো হাজব্যান্ডের সাথে করেছে, তারপর হলো এখন করতেছে ছেলের বউদের সাথে। অনুরূপ ওনার মেয়েরা শ্বশুরবাড়িতে করে এক ধরনের খবরদারি, ভাইয়ের বউদের সাথে করে আরেক ধরনের খবরদারি। নিজের আবার তার মেয়েরা তাদের শ্বশুরবাড়িতে করে আরেক ধরনের খবরদারি, আবার আত্মীয় স্বজনের সাথে করে আরেক ধরনের খবরদারি। এরা দেখা যায় যে, কারণ এরা কে কাকে শিখাবে, এরা সবাই হলো এক কোয়ালিটি। এরা দেখা যায় যে একজন চুরি করলে সবাই সাপোর্ট করে, একজন কারোর সাথে খারাপ আচরণ করলে সবাই সবাইকে সাপোর্ট করে। তারা শিখায় না, হ্যাঁ এই জিনিসটা তোমার ভুল হয়েছে, এটা করা তোমার উচিত হয় নাই। এজন্য তাদের ফ্যামিলির কেউ ভালো হয় না, তাদের ফ্যামিলি বংশ পরম্পরা এভাবে চলতে থাকে। তারপর মেয়েটা বলল, হ্যাঁ আমার ননস, সে তার হাজব্যান্ড বয়স হয়ে গেছে, বিদেশে ফেলে রাখছে, 3 মাসের ছুটিতে আসে, তার সাথে ভালো আচরণ করে না। ননসের হাজব্যান্ড একটু ভাইয়ের বউয়ের সাথে কথা বললে এই বৃদ্ধ বয়সেও সন্দেহ করে, এজন্যই বাংলাদেশে রাখে না। দেখা যায় যে খারাপ আচরণ করে বিদেশে পাঠিয়ে দেয়, খারাপ আচরণ করে যাতে লোকটা বিদেশেই চলে যায়, ওখানে বসে বসে টাকার মেশিন টাকা পাঠাবে। এখানে বিভিন্নভাবে দেখা যায়